আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি চাল কুমড়ার শাক রান্না করব। একবারে সব কিছু দিয়ে চড়াবো। বোম্বাই মরিচ দিছি একটা, আর অর্ধেক দিছি, আর এখানে মরিচ, এই রসুন আর পেঁয়াজ, আর এখন দেব দেখেন লবণ। আমি সব কিছু একবারে দিয়ে চড়াই দেবো। হ্যাঁ, এইভাবে করে আপনারা সবাই খাইয়ে দেখেন রান্না করে। বাগার দেবেন, আমি বাগার খাবো না। অল্প তেল দিছি, বেশি দিনেই। আমি পানি দেব আর ডাটা দিয়ে চড়াই দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আগেকার মানুষ এইভাবেই খাইতো, একবারে চড়াই দিতে। আমি বাগার দেবো না, এইভাবে একবারে চড়াইয়া দিছি রান্না করতেছি একবারে। কিন্তু এটার খাইতে স্বাদ অন্যরকম হয়। দেখেন ভাই ও বোনেরা, এখন আমি শাকটা দিয়ে দেব। আর দ্বিতীয় কথা হয়েছে, ওই মরিচ যে দিছি 1.5টা মরিচ ঝাল হয় নাই, আবার এই একটা দিতেছি। এইসব মরিচ দেখা যায় যে অনেক ঝাল হইবে না, এগুলো কোনো ঝাল নাই, একদম কড়া, বুঝছেন, ভিতরে একদম ঝাল নাই। আপনারা এগুলো খেতে পারবেন। দেখায় এক একজনে কি ঝালালা মরিচ খায়, লাল মরিচ, পাকা মরিচ ঝাল না, এগুলো ঝাল হয় না। আপনারা খাইয়ে দেখেন, কোনো ঝাল হয় না। দেখেন আমি আবার এইমাত্র এটা দিলাম। হ্যাঁ, এখন আমি শাক দিয়ে দেব। দেখেন, কিন্তু মানুষের এতে পড়বেন না যে ঝাল হয়, তাহারই এত ঝাল খায় কীভাবে, এটা হচ্ছে ভুল ধারণা। একটা বোম্বাই মরিচ জীবন শুনছেন, একটা পুরুষ লোকই খাইতে পারে না ঝাল, আর মহিলারা খাইবে কীভাবে এত ঝাল? হ্যাঁ, ওটা হচ্ছে দেখায় আপনাদের যে অনেক ঝাল খাই, কিন্তু ঝাল না এগুলো ঝাল কম। আর যেগুলো ঝাল সেগুলো তো খাইতেই পারবে না। এমন এমন মরিচ আছে অনেক ঝাল, সেগুলো খাওয়া যায় না পারা। মাশাআল্লাহ, সবুজ সবুজ উঠে গেলে সবসময় এরকম রান্না করে খাই দেখবেন। একবারে চাল কুমড়ার শাক রান্না করতেছি আজকে আমি। আর ওই যে মরিচের কথা বলছি, ঝালও আছে, বিনে ঝালও আছে। অনেক বোম্বাই মরিচ দেখবেন একটু ঝালও নাই, আবার অনেক বোম্বাই মরিচ এত ঝাল আপনি খেতেও পারবেন না। তো কিছু কিছু মানুষ কড়া কড়া বোম্বাই মরিচ আনে, ঘাস বোম্বাই মরিচ এক পদের ঝাল না, সেগুলো এনে খাইয়ে দেখায় আপনাদের যে অনেক ঝাল, বুঝছেন, যে ঝাল না বোম্বাই মরিচ। দেখছেন তো আমি কয়টা বোম্বাই মরিচ দিচ্ছি। এত বোম্বাই মরিচ দিলে কি খাওয়া যায় বলেন? আমার তরকারি হয়ে গেছে, আমি এখন অন্য কড়াইতে বাইরে রাখবো। দেখেন এতটি মরিচ দিছি, 2.5টা মরিচ দিছি, তারপরও ঝাল হয় নাই। তারপর আপনারা যদি রান্না করেন এইভাবে, মরিচ একটা দিয়ে দেখবেন, যদি ঝাল হয় দেবেন না, আর যদি ঝাল না হয় দ্বিতীয়বার দেবেন। কিন্তু অনেক অনেক মরিচ এত ঝাল আপনারা খেতে পারবেন না, আর অনেক অনেক মরিচ কোনো ঝালই নেই। দেখেন আমি 2.5টা মরিচ দিছি, একটু ঝালও হয় নাই। আমি এখন অন্য কড়াইতে বাইরে রাখবো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে চাল কুমড়ার শাক। আমি যেভাবে রান্না করছি এইভাবে একবারে চড়াই দেবেন, খুব ভাল লাগে এই চাল কুমড়ার শাক খাইতে। এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার খাই দেখেন, আপনারা ভাতও খেতে পারবেন বেশি করে। আল্লাহ হাফেজ।